জিবরাইল আমার কানে কানে এসে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে ওই সকল বান্দা বান্দী ধ্বংস হয়ে যাক যে জীবনে মা বাবা পেয়েছে, বৃদ্ধ বয়সে পেয়েছে, আর মা বাবার সেবা যত্ন করে জান্নাত হাসিল করতে পারে নাই। নবী বলেন, আমি বললাম আমিন। অর্থাৎ যেই বান্দা মা বাবার সেবা যত্ন করে জান্নাত হাসিল করতে পারে নাই, সেই বান্দা জান্নাতের পথে নয় বরঞ্চ ধ্বংসের পথে আছে। মা বাবার সেবা, যখন মা বাবার সম্পদটা চলে যায় তখন বুঝে আসে না, কি বুঝে আসে না? যখন বোঝার কথা ছিল তখন বান্দা বোঝে নাই, আর যখন আফসোস করতেছে তখন তোমার এখন কোনো কাজের নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, এই সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, যদি আমার মা থাকতো, ও সাহাবী যদি আমার মা বেঁচে থাকতো, ও যুবক ভাই মুরব্বি বাবাজি, আমরা সবাই জানি আমার নবী এতিম ছিলেন। নবী যখন জন্ম নেন, জন্মের পর বাবার চেহারা দেখতে পারেন নাই। হায়রে, একজন সন্তান দুনিয়ায় আসার পর বাবার পরিচয় আব্দুল্লাহ, কিন্তু বাবা দেখতে কেমন ছিল? আইরে, বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই, বাবার ভালোবাসা পায় নাই, বাবার কাছে গিয়া কোনো আবদার করতে পারে নাই। আমার নবী বলতেছেন, ও সাহাবী শোনো, আমি এতিম নবী মায়ের কাছে লালন পালন হয়। আবার যখন আমার 6 বছর বয়স হয়ে গিয়েছে, তখন আমার মা আমেনাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। হায়রে, কেমন করুন কাহিনী! মা চলে যাওয়ার পর দাদার কাছে লালন পালন হয়। আল্লাহর ইচ্ছা, আল্লাহর চাওয়া, আল্লাহ তাআলা 2 বছর পর নবীজির দাদা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। নবী আমার এতিম হয়ে গেছেন, এখন আর নবীর কেউ নাই। নবী আমার চাচার কাছে লালন পালন হন, চাচা আবু তালিবের কাছে লালন পালন হন। আমার নবী বলতেছেন, ও সাহাবীরা শোনো, যদি আমার মা আমেনা যদি বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, ও সাহাবী, আমি আমার মায়ের এতটা সেবা করতাম, এতটা খেদমত করতাম। আমি মুহাম্মদ নামাজে থাকতাম, আমার মা বলতো, আইনা মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি কোথায়, মুহাম্মদ তুমি কোথায়? ও সাহাবীরা শুন, আমার মা আমাকে এমন করে ডাকতো, আমি মুহাম্মদ নামাজ ছেড়ে দৌড়াইয়া মায়ের খেদমতে চলে যাইতাম। একবার জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ও যুবক ভাই মুরব্বি বাবাজি, আজকে সেই মা বাবা পেয়েছো, আজকে তোমার কাছে সেই মা বাবা আছে। সেই মা বাবাকে তুমি কষ্ট দিও না, সেই মা বাবার অন্তরে কষ্ট দিও না। আজকে তুমি বউ পেয়েছো, বউ নামের সম্পদ পেয়েছো। হায়রে, এই বউ তোমার 2 মাস 3 মাস 4 মাসের বউ। নতুন তুমি বিবাহ করেছো, নতুন বিবাহের পর তুমি 2-4 মাস পরে তোমার মা বাবাকে ভুলে গেলে। যুবক ভাই, যে মা বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, এত পরিশ্রম করে লালন পালন করলো, হায়রে 20 বছরের ভালোবাসা, হায়রে 25 বছরের ভালোবাসা, ও যুবক ভাই, তোমার বউয়ের 2 মাসের ভালোবাসার সাথেই ফেল পড়ে গেল। এমন সন্তান সমাজে আছে না নাই? আছে তো। 2 মাসের ভালোবাসা, বউয়ের ভালোবাসা। কয়দিন থেকে বউ আইছে বলেন? 2 মাস হয়েছে বউ আইছে। 2 মাসের মধ্যেই মা বাপ যে একে 25 বছর লালন পালন করে বড় করছে, এই এত ভালোবাসা, এত মহব্বত, এত মায়া, এই 2 মাসে বউয়ের কাছ থেকে পায় মা বাবার দা ভুলে গেছে। আছে না? কি জন্য বলতেছে বলেন তো দেখি? কিছু কিছু সন্তান কুলাঙ্গার সন্তান, আমি বলবো কুলাঙ্গার সন্তান। এগুলো কিছু কিছু সন্তান আছে যে বিবাহ করার পর 2 মাস হয় না বউয়ের কথা শোনে। তাই বলে আমি বলতেছি না যে বউয়ের কথা শোনো না, আমি এটা বলতেছি না যুবক ভাইদেরকে যে বউয়ের কথা আপনারা শুনবেন না।
যে পুরুষ বউয়ের কথা শোনে না সে সাকসেসফুলি হতে পারবে না, জীবনে সফলতা অর্জন করতে পারবে না। বউয়ের কথা শুনতে হবে, প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে বউয়ের কথা শোনা চলবে না। আজকে তোমার বউ তোমাকে কানে কানে, সারাদিন তুমি বাইরে কাজ করেছো, সন্ধ্যাবেলা বাড়িতে আসছো, শুয়ে শুয়ে সারাদিনের যত ইতিহাস আছে সব ইতিহাস হয়েছে 10%, বানিয়েছে 20, হয়েছে 10 বানিয়েছে 20। তোমার কানের মধ্যে কান পড়া চলতেছে, তোমার মা এটা করলো, তোমার বোন এটা করলো, তোমার ভাই এটা করলো, তোমার বাবা এটা করলো, আর তুমি সেটা যাচাই বাছাই করার জন্য তোমার মায়ের সাথে তুমি রাগারাগি শুরু করে দিয়েছো, বাবার সাথে তুমি রাগারাগি শুরু করে দিয়েছো। একটা কথা মনে রাখবে, একটা কথা মনে রাখবে, আল্লাহর নবী বলেছেন মা যদি কাফিরও হয়, মা যদি বেঈমানও হয়, তবু তার উপরে জুলুম করা চলবে না। বেঈমান ইমানদার ছাড়া, তাহলে বলেন, আর যদি ইমানদার হলে তাহলে কতটা মায়ের সম্মান করতে হবে। আজকে আমরা বলি না যে ভুল করেছে, মা যদি ভুলও করে, মা যদি ভুলও করে তাও তোমার মাথার উপরে রাখতে হবে। মা যদি ভুলও করে তবু মাথার উপরে রাখতে হবে। তোমার বউকে বুঝাও, তোমার বউকে তুমি বুঝাও যে দেখো তুমি তো আমার ঘরে 2 মাস থেকে আসছো, এই মা আমাকে কোলে করে লালন পালন করেছে, যখন আমার কেউ ছিল না, আমার কোনো খাবার ছিল না, আমাকে কেউ কোলে রাখার মানুষ ছিল না, আমাকে গোসল করানোর মানুষ ছিল না, তখন আমার মা আমাকে খাইয়েছে, শরীরের রক্তগুলো চুষে চুষে আমি খেয়েছি, মা আমাকে গোসল করিয়েছে। আইনে আমি যখন পায়খানা করতাম, আমার পায়খানার দুর্গন্ধের কারণে দুনিয়ার মানুষ নাকে কাপড় দিয়ে চলে যাইতো, কিন্তু আমার মা যায়নি। আমার মা আমার সেই দুর্গন্ধওয়ালা পায়খানা সেগুলা পরিষ্কার করেছে, ধুয়েছে, তারপর শেষে বুকের মধ্যে জড়াইয়া লয় একবার চুমাও খেয়েছে। তুমি যখন এই মায়ের বিরুদ্ধে আমার কাছে লালিশ দাও, আমার কলিজায় আঘাত লাগে। সেজন্য আমি তোমাকে বলতেছি যে আমার মায়ের লালিশ তুমি আমার কাছে দিও না। বউকে বুঝা, যখন এমন ভাবে বুঝিয়ে দেবেন বউ বুঝতে পারবে কেমন স্বামীর বাড়িতে আসছি আমি, তখন বউ বুঝতে পারবে কেমন স্বামীর বাড়িতে আসছি। এখানে হেলা খেলা চলবে না, বুঝতে পারবে, তখন দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তাই বলে বউয়ের উপরে জুলুম চলবে? বলেন, বউয়ের উপরে জুলুম চলবে? হ্যাঁ, বউকে ভালোবাসতে হবে ভাই। বউকে কেমন ভালোবাসতে হবে জানেন? হ্যাঁ, হযরতে আলী হযরতে ফাতেমা যেমন মহব্বত করতেন, যেমন ভালোবাসতেন, হযরতে আলী হযরতে ফাতেমা। আমাদের এই মুরব্বী শাশুড়ি মাদেরও একটু মানে আছে, এদের একটু ভুল আছে, একটা খারাপ অভ্যাস আছে। আমার শাশুড়ি মাদেরকে আমি বলতে চাইবো, ওগো আম্মা জান, আপনার কাছেও যেমন আপনার পেটের মেয়েটা যেমন প্রিয় গো মা, আপনার কাছেও যেমন আদরের, আপনার স্বামীর কাছেও যেমন আদরের। ওগো আম্মা জান, আপনার বাড়িতে যে মেয়েটা আসছে, আপনার বাড়িতে যে মেয়েটা বউ হয়ে আসছে, ও আম্মা জান, সেই মেয়েটাও কিন্তু তার মায়ের কিন্তু খুবই আদরের, তার বাবার কিন্তু খুবই আদরের, তার ভাইয়ের কিন্তু খুবই আদরের। ওগো আম্মা জান, সেজন্যই যদি আপনার মেয়ে যদি একটা ভুল করে, সেটাকে আপনি ক্ষমা করতে পারেন, সেটাকে আপনি ক্ষমা করে দিতে পারেন, সেটা আপনার অন্তরে আঘাত লাগে না গো মা। ও আম্মা জান, কিন্তু আপনার বৌমা যখন একটা ভুল করে, সেটাকে আপনি ক্ষমা করতে পারেন না। কারণ একটা আগে ছিল আপনার পেটের মেয়ে, আর এটা হলো আপনার বিয়াইনের মেয়ে, সেজন্য আপনি ক্ষমা করতে পারেন না। ও আম্মা জান, আপনাদেরকেও বলতে চাই, আপনি যদি আপনার বৌমাটাকে, আপনি যদি আপনার ছেলের বউটাকে নিজের মেয়ে যদি মনে করতে পারেন, আর আপনার বউ, আপনার ছেলের বউ যদি আপনাকে নিজের মা মনে করতে পারেন, এই দুইজন মানুষ, এই দুইজন মহিলা বউ শাশুড়ি একজন অপরজনকে যদি নিজের করে নিতে পারে, একটা সংসারেও আগুন লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই শাশুড়ি মাদেরকে আবার জ্বালানোর জন্য, তাদেরকে আগুন জ্বালানোর জন্য সমাজে কিছু কুটনি বুড়ি থাকে, সমাজে কিছু কুটনি বুড়ি থাকে। চেনেন তো কুটনি বুড়ি? চেনেন? সমাজে কিছু কুটনি বুড়ি আছে, দেখবেন সমাজে কিছু কুটনি বুড়ি
এই যে সকালবেলা বের হবে মুখের মধ্যে পান দিয়ে, পান চাবাইতে চাবাইতে গ্রামের ওই মাথা থেকে শুরু করবে, একের পর এক বাড়িতে যাইতেছে, গল্প করতেছে। এক বাড়িতে গিয়ে দেখতেছে, বলতেছে সকিনার মাও কি করো? বলতেছে রান্না বান্না করতেছি। বলতেছে কেন, তোমার ছেলের বউ কি হয়েছে? সকিনার মাও বলতেছে আমার বৌমা অসুস্থ, বেমার শুয়ে আছে। এই কুটনি তখন বলতেছে কি, তোমার বৌমা কি রাজরানী নাকি? তোমার বৌমা কি রাজরানী? এই জন্য তুমি কি ছেলে বিয়ে করিয়েছো? তুমি রান্না করে বৌমাকে খাওয়াবে? তুমি রান্না করে বৌমাকে খাওয়াবে? যখন এই কথাটা বলেছে তখন শাশুড়ি মা তো ঠিকই ভাবতেছে, চেতিয়ে দিয়েছে না নাই বলেন? চেতিয়ে দিয়েছে কিনা বলেন? তখন শাশুড়ি মা ভাবতেছে হাই রে, কথা তো ঠিক, আমি বয়স্ক হয়ে গেলাম সেজন্য সন্তানকে বিবাহ করালাম একটু আরামের জন্য, আর আমার নিজেই দেখে এখন বৌমাকে রান্না করে খাওয়ানোর দরকার পড়তেছে। এই সকল মেয়েরা আছে, আমি আমার মা বোনদেরকে বলতে চাই, যে সকল গ্রামের মধ্যে কুটনি বুড়ি যারা আছে, যখন আপনার বাড়িতে যাইবে এই সকল ভেজাল লাগাইতে চাইবে, আপনাদের বাড়িতে যে ঝাড়ু আছে, ঝাড়ু দিয়ে বাইরাইতে বাড়ি থেকে বের করে দেবেন, বাইরাইতে বাড়ি থেকে বের করে দেবেন। এরা একটা সুন্দর সংসার নষ্ট করে, সুন্দর সংসার, ফুলের মতো একটা সংসারকে নষ্ট করে এই সকল কুটনি বুড়িরা। এদের কাছ থেকে বাঁচতে হবে। একদিন যদি ঝাড়ু দিয়ে যদি এদেরকে যদি দাবড়াইতে পারেন, আর জীবনে কোনোদিন আপনার বাড়িতে আসবে না, এমন ভুল পরামর্শ দেওয়ার জন্য। আমার যুবক ভাইদেরকে আমি বলবো, দেখেন আপনার বাড়িতে যে আপনার স্ত্রী আসছে, আপনার বাড়িতে কেউ চেনে না, কাউকে চেনে না, আপনি একজন অপরিচিত। আমরা অপরিচিত ছিলাম না সবাই? বলেন, এখানে তো সবাই তো প্রেম ভালোবাসা করে বিয়ে করিনি না, কি করেন বলেন? সবাইকে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছেন? একটু আওয়াজ দেন, না বন্ধ করে দেব? বন্ধ করে দেই, মনোযোগ দিয়ে দেই। কেউ তো সবাই তো প্রেম ভালোবাসা করে বিয়ে করে, তো আমি চিনি না, আমার স্ত্রীকে আমি আগে চিনি নাই, আমার স্ত্রীও আমাকে চেনে নাই। অপরিচিত কিনা বলেন? অপরিচিত। ও যুবক ভাই, আপনাদেরকে আমি বলতে চাই, আপনার স্ত্রী যে আপনার বাড়িতে আসছে, না চেনে আপনাকে, না চেনে আপনার বাড়ির পরিবেশ, না চেনে আপনার মা বাবা, আপনার ভাই বোনকে কাউকে চেনে না। ও যুবক ভাই, একজন মেয়ে নিজের বাবার ভালোবাসা, মায়ের আদর ছেড়ে, ভাইয়ের আদর ছেড়ে, বোনের আদর ছেড়ে একজন মেয়ে যখন বাড়ি থেকে বের হয়ে আসে, এই মেয়েটা আপনার সাথে আসতেছে, বিবাহের দিন আপনার সাথে আসতেছে, মেয়েটা কান্দে, তার বাবা কান্দে, তার মা কান্দে, তার ভাই কান্দে, তার বোন কান্দে, কারো কান্নাতে কিন্তু সাড়া দেয় নাই, আপনার পিছনে আসতেছে, আপনার বাড়িতে চলে আসছে। ও যুবক ভাই, যে মেয়েটা আপনার বাড়িতে আসছে, এই মেয়েটা যখন নিজের বাবার বাড়িতে ছিল, বাবার বাড়িতে থাকার পর এই মেয়েটা কোনোদিন বাড়িতে বিছানা নিজে লাগাইতো না, কোনোদিন নিজে খাবারটা নিজে রান্না করে খাইতো না। ও যুবক ভাই, জীবনে কোনোদিন বাড়িতে ঘর ঝাড়ু দিত না। যেই মেয়েটা জীবনে কোনোদিন নাস্তা, সকালবেলার চা কোনোদিন নিজে বানাইয়া খাই নাই। ও যুবক ভাই, যে মেয়েটা বাড়িতে সর্বপ্রথম সবার আগে ঘুমিয়ে পড়তো, আজকে আপনার বাড়িতে চলে আসছে, আপনার বাড়িতে এসে সেই মেয়েটাই সবার শেষে সবাইকে খাওয়া দাওয়া করানোর পর সেই মেয়েটা সবার শেষে ঘুমাইতেছে। এই মেয়েটা সবার জন্য রান্না বান্না করতেছে, সবার জন্য সকালবেলা উঠে আবার চা নাস্তার ব্যবস্থা করতেছে। ও যুবক ভাই, জানো নি কি জন্যে? জানো নি? কেউকে তো চেনে না, তোমার বাবাকে চেনে না, তোমার মাকে চেনে না, তোমাকে চেনে না। ও যুবক ভাই, এই যে অপরিচিত মানুষগুলা, অজানা মানুষগুলা, এই সমস্ত মানুষগুলাকে ভালোবেসে আপন করে নেওয়ার জন্য, কি হয়েছে ওখানে? মুরব্বীরা জানো ওখানে মারামারি হবে। এইদিকে 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 বসো, বসো বসো।